আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশেই প্রথম, সবার আগে বাংলাদেশ। আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত হিসাবে সেই রাজ্যে। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের জন্মলগ্ন স্বাধীনতার সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতা ঘোষণার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1975 সালে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করার জন্য। যে দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র দিতে হবে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, এই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেভাবে যাত্রা শুরু হয়েছিল 1979 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা সেই দলের আদর্শকে ধারণ করি, সেই নেতার আদর্শকে ধারণ করি, যে নেতার আদর্শ ছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশকে একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা কি পেরেছি? সেটা পারি নাই। কারণ বাংলাদেশের গণতন্ত্রের উপরে সব সময় হামলা হয়েছে, শকুনের দৃষ্টি পড়েছে এই ভূখণ্ডের উপরে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই দেশ আবার 1975 সালে 25শে জানুয়ারিতে এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থার অধীনে নির্বাচিত হয়। যে বাকশালের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা ছিলেন শেখ হাসিনার পিতা আরেক স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে এদেশের জনগণের জন্য, দেশের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। এই দেশের গণমানুষের জন্য উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির রচনা করেন। তারপরের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক ইতিহাস। 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের মহান সন্তান, স্বাধীনতার মহান ঘোষক, এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, এদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ বিসর্জন দিলেন। স্বাধীনতা আনতে গিয়ে যাকে প্রাণ বিসর্জন দিতে হয় নাই, তাকে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তারপরের ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে অনবরত লড়াইয়ের ইতিহাস। সেই ইতিহাসের পরিণতি 1990 সালে তারই নেতৃত্বে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ইতিহাস। 1991 সালের ইতিহাস এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের মধ্য দিয়ে গিয়েছেন। 1991 সালের সরকারে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন করলেন। 1996 সালে জনদাবির মুখে এই দেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন করেন।